আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু ধামাকা কমেন্ট নিয়ে চলে আসছি এবং দাম কি নিয়ে চলে আসছি, দেখা যাক আজকের দামের কি অবস্থা। তবে আম, সবার যে আশা ছিল সেই আশাটা কিন্তু পরিপূর্ণ হয়েছে আমার যেটা মনে হয়। 5,000 আপ অলরেডি কিন্তু আমরা বাজার দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় কিন্তু 5,000 থেকে 5,200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেটা কিন্তু এখনই দেখাবো ইনশাল্লাহ। তো আজকের সাথেই জানুয়ারি 2026, রোজ বুধবার। আশা করি সবাই ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন। তো চলুন যাওয়া যাক। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌদি আরব থেকে বলছি, কুষ্টিয়াতে 4200 টাকা বলে ব্যাপারীর কারণ কি বুঝি না। পার 5,000 টাকা মূল্য সব জায়গা, অথচ আমাদের কুষ্টিয়াতে এখনও 4200 বলে দুঃখজনক। সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। আসলে কুষ্টিয়ার আসলে তথ্যটা এখনও সঠিকভাবে জানা নেই, তবে অনেকেই বলে কুষ্টিয়ার পাটের কোয়ালিটি খারাপ। তবে গত একটা ভিডিও দেখেছিলাম, কুষ্টিয়ার পাটও যথেষ্ট পরিমাণ কোয়ালিটিপূর্ণ আছে, তো ওখানেও ভালো দাম যাচ্ছে। কিন্তু আপনি যে কমেন্ট করেছেন 4200 টাকা, আসলে 4200 টাকা 4500 টাকার এখন বাজার নাই বললেই চলে গোটা বাংলাদেশে পাটের। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে, ভাই সেবার চালু করার ব্যাপারে কয়েকজন বড় ব্যবসায়ীকে হাইকোর্টে রিট করার কথা বলছিলাম। খায়রুল ভাই বলছেন, খুব সুন্দর কথা বলছেন। আসলে ভাই বড় বড় ব্যবসায়িকের বড় বড় ব্যাপার, আসলে ওনারা হাইকোর্টে রিট করবে কি না করবে সেটা এখনও সেভাবে কোনো তথ্য পাই নাই। তো যদি ওনারা করে বা গোটা বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জানাবো। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই আসসালামু আলাইকুম, রংপুরে পাট সর্বোচ্চ 4100 থেকে 4200 দামে, এত তারতম্য কেন জানি না। রংপুরের কেউ থাকলে দয়া করে জানাবেন। তো প্রিয় ভাই, যদি কেউ রংপুর থেকে আমার এই ভিডিওটা দেখেন, প্লিজ প্লিজ আপনাদের রংপুরের পাটের দাম কেন কম সেই তথ্যটা অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল আঙ্কেল, পাট এবছরে অবশ্যই 7,000 টাকা হবে ইনশাল্লাহ। মোহাম্মদ জিয়ারত হোসেন, নাগরপুর, টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে এক আঙ্কেল আমাকে বলেছে অবশ্যই অবশ্যই 7,000 টাকা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখা যাক কত দূর যায়, সেটাই এখন দেখার বিষয়। তবে আসলে আমি যেটা মনে করি, আসলে যার যত আশা হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কেউ অনেকেই বিক্রি করে দিচ্ছে, আবার কেউ করতেছে না। জানি না কী হবে পাটের অবস্থা, তবে অনেকেই বলছে পজিটিভ রিভিউটাই বেশি পাচ্ছি আমরা, যে কোনো সময় 7,000 টাকা বা 6,000 টাকা হতে পারে। দেখা যাক, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে এখন কী হবে। এখানে একটি কমেন্ট করেছে যে, খায়রুল ভাই, আমার ব্যবসা বয়স থেকে দেখে আসছি বা শুনে আসছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফরিদপুর এর পাট 1 নম্বর, কিন্তু এবছর আমাদের এলাকার চেয়ে আমাদের কুড়িগ্রাম জেলায় পাটের মান ভালো, তবুও জনতা কোম্পানি পাট এর দাম 4650 টাকা, বেশি নাই, তা আবার 40 কেজিতে 40 দিনে টাকা দেয় সোহাগ ট্রেডার্স। সোহাগ ট্রেডার্স ভাই এত সুন্দর একটি কিন্তু ইনফরমেশন দিয়েছে বা কমেন্ট করেছে। আসলে এই যে কোম্পানিগুলো, এদের কোম্পানির রেট, জনতা কোম্পানির রেট যে এত কম দিচ্ছে, সেটাই একটা ব্যাপার। তো অনেকেই বলতেছে যে আসলে সত্যি যে যে মিলের যে রেটটা, আসলে সেই অনুযায়ী খুবই কম। এখন বর্তমান সময় যেই পাটটা কেনা হচ্ছে 5,000 বা 5,200 বা 100 টাকা, সে তুলনায় কিন্তু রেটের দাম মানে পাটের মিল মালিকের অনেক অনেক কম দাম দিচ্ছে। এটা কেন দিচ্ছে এটা আমার জানা নাই ভাই, যদি জানা থাকে অবশ্যই আপনাকে তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই ভাই কমেন্ট করতে ভুলবেন না। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই, নীলফামারীর পাটের বাজার দর জানার মতো কি কেউ আছে? তো ভাই অবশ্যই রিকোয়েস্ট করব, যারা নীলফামারীর পাটের বাজার সম্পর্কে যদি কারো ধারণা থাকে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন নিঃসন্দেহে। তো আশা করি অবশ্যই জানাবেন আর কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি ভাই করছে, কেরালায় আমি ফরিদপুর থেকে বলছি, আমার নাম কার্তিক, ফরিদপুর 18 বাজার, মিলের সাথে বাজারের সাথে কোনো মিল নাই, 49 থেকে 5,000 টাকা। রাইট, ইউ আর অ্যাবসলিউট রাইট ব্রাদার, কারণ আমি ঠিক বলেছেন, মিলের সাথে বাজারের যেই দাম, সেটা কখনোই মিল না, অনেক ডিফারেন্স, অনেকবার 300-400 টাকা ডিফারেন্স আমার যেটা মনে হয়। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই, আগে শুনতাম ফরিদপুর এবং নাটোরের পাটের দাম বেশি যায়, এখন থেকে আমাদের শৈলকুপাতেও পাটের দাম সব থেকে বেশি যাচ্ছে। আজকে ঝিনাইদহ জেলা শৈলকুপ পাট 5100 থেকে 5200 টাকা বিক্রি হয়েছে। রবি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য ভাই। আসলে সত্যিই দেখতে পাচ্ছি আপনাদের জায়গায় যদি 5100 থেকে 5200 টাকা পাট বিক্রি হয়, তো ভাই অনেকেই বলতেছে এটা মেবি 6,000 টাকা হতে পারে। দেখা যাক এখন আল্লাহ কত দূর নিয়ে যায়। ইনশাল্লাহ হয়তো আমরা 6,000ও দেখতে পাবো, যদি আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করে দেয়। তার আগেই বলি ভাই, এই ভিডিওগুলো যে কমেন্টগুলো, এগুলো গতকালের কমেন্টগুলো আমি পেয়েছি, বা দুই একটা কমেন্ট হয়তো 2-1 দিন আগেরও হতে পারে। ফরিদপুরে 5,000 থেকে 5100 টাকা বিক্রি হয়েছে গতকালকে, ফরিদপুরে 5,000 থেকে 5100 টাকা বিক্রি হয়েছে। তো সব জায়গায় কিন্তু আমরা একটা উড়াধুরা দাম দেখতে পাচ্ছি, মাশাল্লাহ।
এখানে একটি ভাই কমেন্ট করেছে আমাদের মেহেরপুর জেলায় 4600 টাকা গিয়েছে। ওরে বাবারে! মেহেরপুর এলাকায় 4600 টাকা গিয়েছে। ধন্যবাদ। তবে ভাই এখন পাটের দাম আমরা দেখতে পাচ্ছি 4600 সর্বোচ্চ কম দামের পাট বিক্রি হচ্ছে বর্তমান সময়। তবে কুষ্টিয়া বলছে 4200 টাকা বা অন্যান্য জায়গা তো বলছে 4200 টাকা। 4200-4300 টাকার পাট মনে হয় আর নাই। তবে কোয়ালিটি ভেদে হয়তো থাকতে পারে। কোয়ালিটির উপর নির্ভর করে পাট দাম, এটাও কিন্তু বুঝতে হবে আমাদের। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে জামালপুর থেকে, থেকে করেছে 4900 টাকা জামালপুরে পাটের দাম গেছে। তো বড় ভাই অবশ্যই হাটের নামটা যদি আপনারা কমেন্ট করে দিতেন, হাটের নামটা, তাহলে আরও সুন্দর হয় ভাই। তো এত কষ্ট করে আপনারা কমেন্ট করতেছেন প্রতিটা ভিডিওতে ভাই, আমি অত্যন্ত খুশি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন যাই, আরও কিছু কমেন্ট আছে, গুরুত্বপূর্ণ কমেন্ট ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করছে চুয়াডাঙ্গা 4600 টাকা শাওন ভাই। শাওন ভাই অনেক অনেক ধন্যবাদ। তবে শাওন ভাই চুয়াডাঙ্গা অবশ্যই তো বলবেন, তার সাথে যদি বাজারের নামটা যদি আরও সুন্দর করে বলেন চুয়াডাঙ্গা থানা জেলা, তাহলে সকল মানুষের বুঝতে একটু সুবিধা হয়। হয়তোবা আপনাদের বাজারে হয়তো অনেক সময় ব্যাপারেও ঢুকতে পারে, তো আমার যেটা মনে হয়। এখানে একটি ভাই কমেন্ট করেছে শৈলকুপাতে 51 থেকে 5200 টাকা পাট ভাই। ওরে বাবা রে বাবা! শৈলকুপাতে কিন্তু ইতিহাস গড়তেছে, বা 5100 থেকে 5200 টাকা পাটের দাম। তো প্রিয় দর্শক, জানি না কী হবে এবার, তবে আশা করা যাচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আরেকটি কমেন্ট পেয়েছে জুট অ্যাসোসিয়েশন বাণিজ্য উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছে পাট রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার জন্য। এটা কি বাজারে প্রভাব পড়বে? পাট যদি রপ্তানি নিষিদ্ধ করে, অর্থাৎ আই থিঙ্ক, আমি যেটা মনে করি, ইন্ডিয়াতে যদি পাট রপ্তানি নিষিদ্ধ করে, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে সেই বাজারে প্রভাব পড়বে। আমি আবার বলছি, আমার ব্যক্তিগত অনুযায়ী বলছি কিন্তু এটা। তবে যদি বাংলাদেশ থেকে সরাসরি যদি পাট রপ্তানি হয়, যদি বাংলাদেশ থেকে সরাসরি পাট রপ্তানি হয়, সেটা হচ্ছে আপনার চীন বলেন, পাকিস্তান বলেন, আপনার হচ্ছে নেপাল বলেন, বা আদার্স যে কান্ট্রিগুলো আছে, বা আমরা পশ্চিমা দেশে যেই যারা পাট নেয় আমাদের কাছ থেকে বা নিতে পারে, বা ইন্ডিয়া থেকে যারা পাট নেয়, সেই পাটটা যদি আমাদের কাছ থেকে সরাসরি পাট নেয়, তাহলে কিন্তু কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হবে, যেটা আমার মনে হয়। তবে ইনশাল্লাহ দেখা যাক। এখন পর্যন্ত তো ইন্ডিয়াতে পাট রপ্তানির কোনো লক্ষণ নাই বললেই নয়, এবং সেবার চালু হওয়ার প্রশ্নই আসে না, যেটা মনে হচ্ছে, যদি এই দ্বন্দ্ব লেগে থাকে। এবং আপনারা জানেন বর্তমান সময় মোস্তাফিজুরকে নিয়ে আইপিএলের যে একটা বিষয়, মুস্তাফিজুর খেলতে দিচ্ছে না কলকাতায়, আপনারা জানেন যে এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে এখন তোড়জোড় হচ্ছে সবথেকে বেশি। তো সেই দিক থেকে বলা যেতে পারে ইন্ডিয়া আর বাংলাদেশে এখন দাবটি চলছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এখন। তো যাই হোক, দেখা যাক কী হয় অবস্থা। আর আমরা কয়েকটা কমেন্ট দেখবো ভাই, অবশ্যই ওয়েট করুন। প্রিয় দর্শক, এটি শেষ পর্যায়ে একটি আমি কমেন্ট নিয়ে পড়তে আসছি। ভাই আমাদের টাঙ্গাইল তো গাড়ি লোড 4600 টাকার বেশি বলে না, আপনারা 51 করে কোথা থেকে পেলেন? আমাকে 5,000 করে বিক্রি করে দেন। তো ভাই অবশ্যই 51 বা 5200 টাকা বিক্রি হচ্ছে বর্তমান সময়, যেটা দেখা যাচ্ছে। তো গাড়ির সাথে বা গাড়ি লোড বা মিলের সাথে কোনো দাম মিল নাই। আমি আবার বলছি, মিলের সাথে কোনো দামের মিল নাই। তারপরেও ব্যবসায়িকেরা কেন পাট এত দামে কিনছে জানা নাই। যদি জানা থাকে অবশ্যই ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানাবেন ভাই। প্রিয় দর্শক, জুনাইল থেকে রুবেল ভাই বলছে, রুবেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রুবেল ভাই, কিভাবে সম্ভব জুনাইল বাজারে 5200 টাকা পাটের দাম বিক্রি? অভাবনীয় দাম, শুনে ভালো লাগলো। রুবেল ভাই ইনশাল্লাহ জুনাইল আবার কোনো একদিন আসবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। ফরিদপুরে দেখতে পাচ্ছি 5100 টাকা গেছে। ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি সবসময় ভালোই যায় বাজারটা। সর্বশেষ কমেন্ট আজকের খায়রুল ইসলাম ভাই, রংপুর ভাই, আসসালামু আলাইকুম। রংপুরে পাটের বাজার 800 থেকে 1000 টাকা কম কেন? হোয়াই? মেহেরবানি করে জানাবেন। আমি এই প্রথমবার পাট কিনেছি, বাট সম্পর্কের আমার জানাশোনা একেবারেই কম। খুব সুন্দর কথা বলছেন ভাই, সত্যি কথা। আমিও এটা মেহেরপুরের সাথে এত 800 থেকে 1000 টাকা এত কম বাড়া হওয়ার কথা না, কারণ বাংলাদেশে পাট তো যথেষ্ট পরিমাণ ইনক্রিজ হচ্ছে দাম, সেই অনুযায়ী কী বলবো, অন্যরকম একটি দাম চলছে। তো সেই ক্ষেত্রে মেহেরপুর এবং কুষ্টিয়া, এই দুইটা জায়গাতে কথা আমরা বারবার শুনে আসতেছি যে এত কম কেন। তো প্রিয় দর্শক ভাই, যদি যে সকল ব্যবসায়িক আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্য বলছি ভাই, প্লিজ যদি আপনাদের মেহেরপুর এবং কুষ্টিয়া সম্পর্কে যদি প্রপারলি কোনো যদি আইডিয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আশা রইল, আমার আশা করে থাকলাম অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা বলি ভাই, যতই শীত থাকুক আর গরম থাকুক, আসুন আমরা নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।